আজকে আমি আপনাদের মাঝে কথা বলতে এসেছি লালন সাইজির দর্শন ও কর্ম নিয়ে। তো আধ্যাত্মিক ফকির লালন সাঁই গানের মাধ্যমে সমাজের জাতিভেদ, উঁচু নিচু, ধর্মীয় গোঁড়ামি, সুদ পাথার সুদ প্রথার বিরুদ্ধে মানুষের চেতনা ফিরিয়ে আনেন। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে মানুষের বিবেককে জাগিয়েছেন। মানুষের ভেতরের পশুকে হত্যাকেও মানবতার জয়গান গেয়েছেন। লালন ছিলেন স্বশিক্ষিত, তবে তিনি বিবেকের পাঠশালা থেকে যে শিক্ষা নিয়েছিলেন তা আজও বিশ্বব্রহ্মাণ্ডে চলছে গবেষণার পর গবেষণা। তার পাণ্ডিত্য, তার জ্ঞানের যে গভীরতা, তা আজ মানব জাতির কল্যাণে ব্যবহার হচ্ছে। লালনকে কেউ কোনো কিছু জিজ্ঞেস করলে কিংবা জানতে চাইলে তিনি তৎক্ষণাৎ গানের মাধ্যমে জবাব দিতেন। আকস্মিকভাবে তার হৃদয় থেকে উচ্চারিত যে গান আর সুর তা মানুষের অন্তরকে বিকশিত করত। লালনের মনে যখন কোনো ভাবের উদয় হতো তৎক্ষণাৎ তিনি পোনা মাছের ঝাঁক বলে সংকেত দিলেই শিষ্যরা দৌড়ে আসতো একতারা আর ডুগডুগি হাতে। সাথে সাথে খাতা কলম নিয়ে ছুটে আসতেন মানিক শাহ পণ্ডিত ও মনির উদ্দিন শাহ। সাথে সাথে তারা লালনের গান সাথে সাথে তারা লালনের কণ্ঠের গান খাতায় লিখে ফেলতেন। লালনের ভক্তরা দাবি করে সাইজির 10,000-এর মতো গান রয়েছে, তবে গবেষকদের ধারণা তা হবে 1,000-এর মতো। লালনের গান তার কণ্ঠ থেকে শিষ্যদের মাধ্যমে গণমানুষের কণ্ঠে ছড়িয়ে পড়ে, যে গান এখন বাংলার সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। পৃথিবীতে যুগে যুগে সাধক পণ্ডিত ব্যক্তিরা এসেছেন মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে। তারা কখনো নিজেদের কথা ভাবেননি, ভেবেছেন মানবজাতির কথা। মানুষের মুক্তি খুঁজেছেন, দেখিয়েছেন আলোর পথ। লালনের গান দেহকেন্দ্রিক। গ্রামের মানুষেরা এই গানকে দেহতত্ত্ব বলে অভিহিত করে থাকে। অর্থাৎ লালন বিশ্বাস করেন এই মানব দেহের মধ্যেই সব আছে। এই দেহের মধ্যে ভাবের মানুষ, মনের মানুষ, অচিন পাখি বাস করে। লালন মানব দেহকে কখনো ঘর, কখনো খাঁচা, আবার কখনো আরশিনগর নামে ডেকেছেন। এ বিষয়ে তার গান উল্লেখ রয়েছে। আমার ঘরখানায় কে বিরাজ করে, তাকে জনমভর একদিন দেখলাম না রে। না জেনে ঘরের খবর তাকাও কেন আসমানে, খুঁজলে আপন ঘরখানা তুমি পাবে সকল ঠিকানা। আমার ঘরের চাবি পরের হাতে। লালন মানবদেহের মাঝে ধর্মকে খুঁজেছেন এইভাবে। আছে আদি মক্কা এই মানবদেহে, দেখো না রে মন ভেয়ে, দেশ দেশান্তর দৌড়ে এবার মরিস কেন হাঁপিয়ে। করে অতি আজম ধাক্কা, গঠেছে সাই মানুষ মক্কা কুদরতি নূর দিয়ে। ও তার চারদারে চার নূরের ইমাম, মধ্যে সাই বসিয়ে। আবার হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে লালন বলেছেন, উপাসনা নাইগো তার, দেহের সাধনা সর্বসার। তীর্থব্রত যার জন্য এ দেহে তার সকল মিলে। দেহ নিয়ে লালন আরও বলেছেন এইভাবে, ঘরের মধ্যে ঘরখানা, খুঁজে দেখ মন এই থানা। ঘরে কে বিরাজ করে। আবার কখনো বলেছেন, বাড়ির পাশে আর সেথায় এক পড়শি বসত তারে, আমি একদিনও না দেখিলাম তারে। বাউল সম্রাট লালন কোনো ধর্মকে অস্বীকার না করলেও প্রচলিত ধর্মের প্রাতিষ্ঠানিক রীতিনীতির বিরুদ্ধে ছিলেন। প্রচলিত আনুষ্ঠানিক ধর্মকে তিনি প্রত্যাখ্যান করেছেন। শাস্ত্রীয় ধর্মেও দেয়াল ভেঙে
তিনি খুঁজে পান মানব ধর্মেও এক বিশাল শস্যক্ষেত্র। সেখানে মানবজাতি এক এবং অভিন্ন লালন প্রচলিত হিন্দু ধর্মেও জাতকুলে পিষ্ট হয়েছেন। তার অন্তরের লালনকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে সেদিনের সেই ধর্মপূজারীরা। লালন নিজেকে দিয়েই উপলব্ধি করেছেন ধর্ম মানুষকে কীভাবে শোষণ করে, শাসন এবং সমাজপতিরা কীভাবে নিজেদের স্বার্থের জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তিনি এই গণ্ডি পেরিয়ে ধর্মপূজারীদের মন গড়া ফতোয়া থেকে নিপীড়িত মানবজাতির মুক্তির জন্য মানবতার পথ খুঁজে বের করেন। যেখানে শোষিত মানুষ তাদের অধিকার ফিরে পায়, ধর্ম হাতিয়ার নয়, ধর্ম হবে মানব মুক্তির পথ। মুখোশধারী ধার্মিক গতানুগতিক শাস্ত্রীয় ধর্মের রীতিনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে উদার অসাম্প্রদায়িক কল্যাণমুখী ভাবনা চিন্তা ভাববাদী গানের মাধ্যমে ছড়িয়ে দেন। তিনি এক নির্ভীত পল্লীতে বসে সমাজ সংস্কারে নিজেকে জড়িয়েছিলেন অত্যন্ত শক্তভাবে। পৃথিবীর বিভিন্ন দেশে দেশে অস্ত্র হাতে যুদ্ধ হয়েছে। লালনও এদেশের পথে পথে যুদ্ধ করেছেন, তবে সে যুদ্ধ অস্ত্র হাতে নয়, একতার হাতে। সে যুদ্ধ কোনো রাজ্য জয়ের নয়, সে যুদ্ধ মানুষ হত্যার নয়, সে যুদ্ধ মানুষের ভেতরে মানুষকে বাঁচানোর, জাগানোর যুদ্ধ। অচেতন মানুষের চেতনা ফিরিয়ে আনার যুদ্ধ। সমাজ সভ্যতা থেকে বর্বরতা, নির্যাতন চিরতরে বন্ধ করতে লালন আজীবন যুদ্ধ করেছেন। লালনের যখন জন্ম হয় তার মাত্র 17 বছর আগে পলাশীর যুদ্ধ হয়েছিল। ইংরেজ বাহিনীর কাছে নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছিল এই যুদ্ধের মাধ্যমে, যা হারিয়েছিল বাংলার স্বাধীনতা। পরাধীনতার শৃঙ্খলে বন্দী হয় ভারতবর্ষ। দেশে শুরু হয় ব্রিটিশ বেনিয়াদের জুলুম, অত্যাচার, নির্যাতন। সে সময় ভূমি ব্যবস্থারও পরিবর্তন ঘটে, শুরু হয় নতুন সামন্ত শ্রেণীর। লালনের একটি কথা আছে, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসলে পক্ষান্তরে স্রষ্টাকেই ভালোবাসা হয়। এই কথা প্রথম লালন সাঁই তার গানের মধ্যে দিয়ে বলে গেছেন। লালনের বাউল গানে রয়েছে ধর্ম জিজ্ঞাসা, আধ্যাত্মিক জ্ঞান বিকাশের পাশাপাশি সেই অন্ধকার যুগের ধর্মীয় গোঁড়ামি, ধর্ম ব্যবসায়ীদের স্বেচ্ছাচারী আচরণ ও জাতিভেদেও মত পীড়াদায়ক ও বেদনাবিধুর ঘটনার অভিজ্ঞতা। তো সর্বোপরি বলা যায়, লালন যে ধর্ম বা প্রচলিত ধর্ম থেকে বের হয়ে যে ঘটনা চালু করেছে তাকে বলা যায় মানব ধর্ম, যা তার গানের মাধ্যমে প্রকাশ পায়। সত্য বলো, সুপথে চলো, ওরে আমার মন। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ।